নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেরি করব না, রেসিপিটা করা যাক, চলুন। সব কিছু রেডি করে নিয়েছি। চিড়েটা আগের থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব চিনি, দিয়ে দেব 2 টেবিল স্পুন। তারপর দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে দেব 1 টেবিল স্পুন। দিয়ে দেব আটা দিয়ে দেব 4 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মাখিয়ে একটি ডো বানিয়ে নেব। ডোটা হালকা নরম করে মাখিয়ে নিতে হবে। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটি প্যান নিয়ে নিয়েছি, দিয়ে তাতে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। তারপর দিয়ে দেব হাফ বাটি চিনি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। হালকা আঁচে পুরটা বানিয়ে নিতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে পুরটা লেগে যেতে পারে। হালকা চিনিটা গলে গিয়েছে, এবার অল্প জল দিয়ে দেব। দিয়ে পুর বানিয়ে নেব। হালকা পুরটা হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নিতে হবে। 2 এলাচ ছিঁড়ে রেখেছি, দিয়ে দেব পুরটাতে হালকা ফ্লেভার আনার জন্য। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, দিলেই হয়ে যাবে পুরটা। হয়ে গিয়েছে পুর। এবার গোল করে নিয়েছি। এবার একটি খুলি বানিয়ে তাতে পুর দিয়ে পিঠার শেপ দিয়ে দিতে হবে। দিয়ে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে সামান্য তেল দিয়ে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গিয়েছে সব পিঠেগুলো। এবার হালকা আঁচে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। হালকা আঁচ না থাকলে ভিতরে কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে চিড়ের পিঠেগুলো, কত নরম হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই রকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন চিড়ের পিঠে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো একটি রান্নার ভিডিও নিয়ে আসবো। বাই।